হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো গতকাল একটা ট্রেলার বেরিয়ে গেছে, যেটা হচ্ছে হ্যাপি প্যাটেলে খাতারনাক জাসুস। ঠিক আছে, তো বীর দাস, আমির খানের একটা ক্যামিও থাকবে, মোনা সিং, এবং অনেক দিন পর ইমরান খান। ঠিক আছে, ওর জাস্ট লম্বা চুলওয়ালা লুকটা দেখে বিশ্বাস করো ফিদা হয়ে গেলাম অ্যাকচুয়ালি। ট্রেলারটা রিভিউ করার আগে আমি দুটো কথা জাস্ট বলতে চাই। এই ইমরান খানের, অ্যাকচুয়ালি ইমরান খানকে আমার আমার সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে আমার। ঠিক আছে, অ্যাজ এ মানে ইমরান খানকে আমার খুব পছন্দের অ্যাক্টর আমার কাছে। তার কারণটা হচ্ছে যে ইমরান খানের যে স্পেশালি কাভি কাভি অদিতি জানে তুই জানা, আই থিঙ্ক সবাই ওইটা তখন আমাদের জেনারেশনে 92 95 96 যারা জন্ম করেছে তাদের জন্য, সবারই জন্য খুব প্রিয় একটা গান। ঠিক আছে, কাভি কাভি অদিতি। এবং তারপরে হচ্ছে ওর কয়েকটা সিনেমা সত্যি কথা বলতে গিয়ে আঁচড় মানে মানে মনে দাগ লেগে থাকে। একটা হচ্ছে মেরি ব্রাদার কি দুলহান হোক, বা লাক। লাক যদিও মাল্টি স্টারার, বাট স্টিল হচ্ছে ওই কিন্তু মেন হিরো, লিড হিরো ছিল লাক। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারাতে ডেফিনেটলি ফ্লপ হয়েছিল। ঠিক আছে, সেটা সেটা ডেফিনেটলি, কিন্তু কেউ যদি বলে থাকে ইমরান খানের অ্যাক্টিং খারাপ ছিল, কোনোদিনই ওর অ্যাক্টিং খারাপ ছিল না। ইভেন অক্ষয় কুমারেরও অ্যাক্টিং খুব ভালো, মানে খুব খারাপ ছিল না, বাট স্টিল সিনেমাটা ফ্লপ হয়েছিল। বাট ওই তো বললাম, তারপর কাট্টি বাট্টি বলে যে একটা সিনেমা ছিল কঙ্গনা রানাউতের সাথে, সিনেমাটা খুব ইমোশনাল এবং খুব সুন্দর অ্যাক্টিং। ব্যাপারটা হচ্ছে যে আমরা কি দেখি, যে অ্যাক্টারের অ্যাক্টিং স্কিলটা দেখি, এবং অ্যাক্টিং স্কিলে সত্যি কথা বলতে গিয়ে আমি যে তিনটে চারটে সিনেমার নাম বললাম, আমার তো খুব পছন্দ হয়েছিল। একটা লাখ হয়েছিল, জানে তুই জানে না, হোয়াটসঅ্যাপ মুম্বাই দোবারে কাট্টি বাট্টি, তো এই মেরি ব্রাদার কি দুলান, এই পাঁচটা মুভি সত্যি আমার খুব ভালো লেগেছিল। তারপর হঠাৎ করে কোথাও উড়ে গিয়েছিল এবং হয়তো সেরকম কাজ পাচ্ছিল না। তো যাই হোক, আমির খানের প্রোডাকশন হাউসে আমির খান বুঝলো যে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত। তার জন্য সে কী করলো, একটা মুভি বের করলো। যদিও এটাতে লিড রোল ভীরদাসই আছে, কিন্তু ভীরদাস মোনা সিংয়ে এরই মুভি বেসিক্যালি। তো তবু হচ্ছে এটা সুযোগ দিল, এবং সত্যি কথা বলতে কি সুযোগ দেওয়ার পরে যে লুকটা দিয়েছে এবং যেটুকু অ্যাক্টিংয়ের স্কিলটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু যতটুকু ট্রেলারে একটা ঝলক দেখতে পাওয়া গেছে, টিজারও একটা ঝলকই দেখতে পাওয়া গেছিল, তাতে কিন্তু খুব ভালো লেগেছে আমার। এবং আমি সত্যি কথা বলতে কি মানে ওয়েট করছি ওর অ্যাক্টিংটার জন্য। তো এবারে একটা জিনিস জাস্ট বলে দিই, এটা একটা অ্যাকচুয়ালি মানে জাসুস টাইপের, মানে বাংলাতে যদি আমরা এরকম টাইপের দেখি, বাংলাতে হচ্ছে একেন বাবু যে জিনিসটা করে সেই জিনিসটা এখানে দেখতে পাওয়া যাবে। কারণ একেন বাবু কিন্তু এরকমই যে কমেডিটা রাখবে, এবং হচ্ছে তারপরে মুভিটা কমেডি কমেডি হিসেবে রাখবে, কিংবা হচ্ছে ওরা একটা সাইডে হচ্ছে ওরা সলভ করে যাবে। তো সেরকম টাইপেরই দেখে মনে হচ্ছিল ফার্স্টে টিজার দেখে, কিন্তু তারপর দেখালো না, এটা পুরোটাই অ্যাকচুয়ালি বিজনেস কমেডি করতে করতে এখানেও সে মানে কনসেপ্টটা সেম, হয়তো এখানে কমেডি বেশি আছে, ওখানে হয়তো সিরিয়াসনেসটা একটু বেশি আছে। ও যেমন খাবার দাবার, এখানে কমেডিটা মেন ফোকাস করবে, কমেডি থেকে আস্তে আস্তে সলভ করবে এবং তারপর হচ্ছে জিতে যাবে। ঠিক আছে, এটাই ফর শিওর, কারণ এটা হ্যাপি এন্ডিং হওয়ার চান্স বেশি আছে। আর একটা ছোট রোমান্টিক একটা অ্যাঙ্গেল ভীর দাসে দেখিয়েছে, সেটাও ভালো লেগেছে, খারাপ না। এবং তারপরে হচ্ছে এখানেও যে কয়েকটা পয়েন্ট আছে কমেডি, যেমন হচ্ছে যে তু যে মতলব লাইন মার রে তো মার, ঠিক আছে, এরকম একটা কথা বলছে বীর দাসকে। বা তারপরে হচ্ছে ওর যে কিছু মানে ফাঁক বলার পর, ঠিক আছে, তখন বলছে ও সরি, তারপর একটা গালি দিল। ঠিক আছে, এবং ওর ভয়েসটা খুব সুন্দর করে রেখেছে, যে তার কারণ হচ্ছে বড় যেন ইন্ডিয়ান না, এমন সুন্দর করে ভয়েসটা বানিয়েছে, তো এটা একটা খুব ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে খিদে পাচ্ছে, তখন হচ্ছে কাটলেট, তখন হচ্ছে তখন পাশ থেকে বলছে যে ভুক তো লাগা, হ্যাঁ থোড়া সা ভুক তো লাগা হে মুঝে। ঠিক আছে, মানে কিছু কিছু মানে কথাগুলোর মধ্যে তো আমার কমেডিটা দেখতে পাওয়া গিয়েছে। ঠিক আছে, অ্যাকশনও রয়েছে, ভরপুর অ্যাকশন রয়েছে। আমির খানকে লাস্টে মনে হচ্ছে না ও হচ্ছে কুলি থেকে এখনও বেরোতে পারেনি। তো ওর যে লুকটা ছিল অলমোস্ট ওই কুলির দিকে, মনে হচ্ছে কুলির এক্সটেন্ডেড ভার্সন লুকটা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো গান শটটা করলে একটা গাড়ির লুকিং গ্লাসটা উড়িয়ে দিল। ঠিক আছে, তো এই ব্যাপারটা রয়েছে, মানে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে। তারপরে হচ্ছে ও যখন হচ্ছে মানে কি বলবো, গোয়াতে এসে বলছে ডিয়ার গ্রামবাসী, ও ঠিক আছে, তখন হচ্ছে গোয়া হয়। ঠিক আছে, তো ওরকম ব্যাপারটা। তারপর হচ্ছে ইন্ডিয়া তোমার, মানে কয়েকটা কয়েকটা কমেডি ভালো লেগেছে, যেমন হচ্ছে তুম ইন্ডিয়া মে হো, ইন্ডিয়া তোমার আন্দার হ্যাঁ। ঠিক আছে, তখন ও বলছে যে আচ্ছা, তারপরে যে একটা ছেলেকে বলছে তুম মেরে আন্দার হো। ঠিক আছে, মানে ইন্ডিয়া যেহেতু ওর আন্ডারে আছে, তো এই জিনিসগুলো খুব সুন্দর লেগেছে। কোনো ভালগার সেভাবে দেখতে পাওয়া যায়নি ট্রেলারে, যেটুকু মনে হচ্ছে ভালগার দেখতে পাওয়া যায়নি আমার। তো সেই অনুযায়ী আমার মনে হলো খুব একটা খারাপ লাগেনি। ঠিক আছে, এবং এটা হচ্ছে খুব মানে ট্রেলারটা ভালোও লাগবে, কারণ কারণ অ্যাভাতারের সাথে এটা হচ্ছে মানে 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 কী বলবো, অ্যাভাতারের সাথে রয়েছে। তো আমার ওভারঅল ট্রেলারটা কেউ যদি বলে যে কীরকম লেগেছে, আমি বলবো যে ইমরান খানের কামব্যাকটা আমার খুব পছন্দ হয়েছে, এবং বীর দাসকে। এবং এটা আমির খান যখন প্রডিউস করেছে, মানে কিছু নিচে স্টোরি থাকবে, ভুলভাল স্টোরিওয়ালা আমির খান কখনো প্রডিউস করবে না, ফর শিওর।
তো কিছু স্টোরিটাও বেটার থাকবে আশা করছি, এবং অ্যাকশন এবং এটা একটা কমেডি থাকবে, একটা সাসপেন্স থ্রিলার ডেফিনেটলি থাকবে হাসতে হাসতে, এবং একটা অ্যাকশনও আছে দেখলাম, এবং স্টোরিটা যদি থেকে যায় এবং ডিরেকশন কীরকম করে করবে সেটা হচ্ছে দেখার বিষয়। ট্রেলার কাটিং ভালো লেগেছে, কোনো স্টোরির কিন্তু কোনো একজন বিদেশ থেকে জাস্ট এসেছে ইন্ডিয়াতে এবং একটা কিছু মানে মামা যে ভিলেন তাকে হচ্ছে টার্গেট থাকবে, এবং তাকে কীভাবে হারাবে, তাকে কীভাবে ধরবে, তাকে কীভাবে সারেন্ডার করাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তো সেটাই হচ্ছে এখানে দেখাবে, সেটাই কমেডির থ্রু দিয়ে, অ্যাকশনের থ্রু দিয়ে দেখাবে। তো ভালো লাগবে আই থিঙ্ক একটা, ঠিক আছে। স্টোরিটা, ট্রেলার কাটিং ভালো হয়েছে, মিউজিক ভালো আছে, ডায়লগ, কমেডির ডায়লগগুলো ভালো আছে। আর বাকিটা হচ্ছে সিনেমাতে ডেফিনেটলি দেখা যাবে যে কীরকম কী মানে কতটা এন্টারটেন করবে, কতটা হচ্ছে স্টোরিটা বেস, স্টোরিটা ভালো থাকবে, কীভাবে স্ক্রিন প্লে করবে, সেগুলো হচ্ছে পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে ডিরেক্টরের উপর। দেখা যাক বাকি। 16ই জানুয়ারি রাহু কেতুর সাথে এটা একটা বেরোচ্ছে, তো দুটোই কমেডি, একই জনারের মুভি। ওটা পুরোপুরি কমেডি, রোমান্টিক মুভি, এবং এটাতে হচ্ছে কমেডি কমেডি বাট সাসপেন্স থ্রিলার, বাট জনারটা অলমোস্ট কমেডি টাইপ ফোকাস, এটাই করেছে কমেডি। এবং এক সপ্তাহটা ফ্রি রান পাবে, তারপরে বর্ডার 2 এসে হচ্ছে স্ক্রিনগুলোকে ক্যাপচার করবে, আর কিছুই না। তো যদি তোমাদের ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।